এ আমার রিচিশন কোনার বাবারা, আশেপাশে এলাকার হবিগঞ্জের বাবারা, একবার চিন্তা করে দেখেন, একবার চিন্তা করে দেখেন, আপনার মা যে কবরে গেছে, আপনার বাবা যে কবরে গেছে, আপনি ফুতে মারা যাওয়ার পরে কোনোদিন আব্বা আম্মার লাগা কোরআন পড়ে দোয়া করছেননি? আপনার আম্মা আব্বার কবরের সামনে যাইয়া কোনোদিন কোরআন পড়ে দোয়া করছেননি? হয়তো আজকের মাহফিলে এমন অনেক সন্তান আছে রে, যারা মা বাবার কবরের সামনে যদি নিয়ে যাওয়া হয়, কোনটা কবর এখন বালা করে চিনিয়ে দিতে পারতো না, কবরের পরিচয়টা দিতে পারতো না। সন্তান, তোমার মা বাবা তোমার লাখ লাখ সম্পদ দিয়া গেছে, কোটি টাকার সম্পদ দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথর বন্ধের মধ্যে জায়গা দিয়া গেছে। তোমার মা বাপ কিন্তু কবরে যাওয়ার পরে তোমার কাছে জায়গা জমি চায় না, তোমার কাছে টাকা চায় না, পয়সা চায় না। চাইনি রে আব্বা, আম্মা আব্বা মরার পরে তো টাকা পয়সা জায়গা জমি সম্পদ কোনো কিছু চায় না। আম্মা আব্বা কয়, সন্তান ও সন্তান রে, আমি মা বাবা তোমার কাছে ওয়াইয়া গফিরুল্লাহ হুমা, তোমার কাছে শুধু দোয়া চাই, তোমার কাছে শুধু ক্ষমা প্রার্থনা করি। তোমরা যখন দোয়া করবা, আমরা মা বাবার লাগে আল্লাহর কাছে মুনাজাত করে করে দোয়া করবা। মাদিনে ও আমার রিচি এলাকার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, জগতের বান্দা দলেরা, আমার নবীর হাদিসের মাধ্যমে শিক্ষা গ্রহণ করো। একটা সমুদ্রের ভিতরে যখন কোনো মানুষ নৌকা ছাড়া ডুবন্ত অবস্থায় থাকে, সাঁতার কাটতে থাকে বাঁচার জন্য, একটা নৌকা যায়া ওই সমুদ্রের ডুবন্ত ব্যক্তিটারা বাঁচাইলে ওই ডুবন্ত ব্যক্তিটা যত খুশি হইয়া যায়, আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার ওই বান্দার জন্য যদি দুনিয়াতে কেউ দোয়া করে, ওই বান্দাটা তেমন খুশি হইয়া যায়, তেমন খুশি হইয়া যায়। হায় রে, আজকে রিচিশন কোনার মাহফিলে কে জানি বসছে, কার জানি জগতের মধ্যে মা নাই, কার জানি জগতের মধ্যে বাবা নাই। ওই হাফেজে কোরআন হাফেজ সাহেব হওয়ার কারণে আল্লাহ না তার মা বাবার কবরের আযাব মাফ করছে। তুমি তো নামাজই পড়ো না, তুমি রোজাও রাখো না, আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব মাফ করবো না, তুমি এটাও গ্যারান্টি দিতে পারো না। এ সন্তানের দলেরা, আম্মা আব্বা তোমার কাছে শুধু দোয়া চায়, দোয়া চায়, দোয়া চায়। পারলে ওই মা বাপের লেগে মনটা খুলে দোয়া করবা। কিন্তু আজকের মাহফিলে হয়তো বা এমন অনেক সন্তান বসছে, যারা বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছ, যারা বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছ, মা বাপের খানা আলাদা করে দিছ, বউয়ের কথা শুই না মারে ধমক দিছ, বউয়ের কথা শুই না বাপরে ধমক দিছ, বউয়ের সাথে ঝগড়া করে মা বাপের খানা আলাদা করে দিছ। এ সন্তান, তোমার আব্বা আম্মা বালা কোনো খানা খাইছে না, তুমি সন্তান রে আম্মা আব্বা বালা খানা খাওয়াইছে, আম্মা আব্বা ঘরের মধ্যে বালা কোনো জামা কাপড় পরছে না, তুমি সন্তান রে আম্মা আব্বা বালা জামা কাপড় পরাইছে। কিরে সন্তান, কেমনে রে, কেমনে রে, কেমনে রে ওই মা বাপরে জুদা করে দিয়া রাখছ, মা বাপরে আলাদা করে দিয়ে রাখছ। সন্তান, ও সন্তানের দলেরা, মা বাপ যুবক যুবতী থাকতে ঘরের মধ্যে যদি ভালো গোস্ত রান্না করতো, মা তরকারির সাথে আলুটা বাড়াইয়া দিত, মা গোস্ত খাইতো না, তুমি ফুতের জন্য রাতে খাইবার রাইখা দিত, মা নিজে আলু দিয়ে ভাতটা খাইয়া শেষ করতো। কিন্তু তুমি সন্তানের ঘরে কত মেহমান খানা খা, তোমার মা বাপরে আলাদা করে দিয়া রাখছ, জুদা করে দিয়া রাখছ। মা সকালবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুর বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, রাত্রবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, এক সপ্তাহ এক ভাইয়ের ঘরে ভাত খায়। কিরে, দুইজন বেড়া বেড়ির দায়িত্ব তুমি নিতে পারছো না, আম্মা আব্বার দায়িত্ব তুমি নিতে পারো নাই। পারবা কেমনে, পারবা কেমনে, পারবা কেমনে? কিন্তু তোমার মা বাবা তোমার দায়িত্বটা এত কঠোরভাবে নিছে, এত কঠোরভাবে নিছে। সন্তান, 3-4 ভাই হইতা, মা জননী একটা ডিমও যদি মুরগি পারত, এটারে 3 টুকরা 4 টুকরা করে সিদ্ধ করে খাওয়াইতো। হায় রে, আজকে ওই সন্তানের ঘরে মা বাবার জায়গা হয় না, মা বাপরে বালা করে খাওয়ায় না। মনে রাখবার সন্তান, আম্মা আব্বা বুড়া হওয়ার পরে আম্মা আব্বার জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়। কখন কোনটা খাইবো মা বাবা ফুতেরে শর্মে কয় না, ফুতরে আমার এই খানা দিও, ওই খানা দিও, মা বাপ কয় না, কারণ চিন্তা করে ফুতনি কোন আমারে ধমক দেয়। এ সন্তান, তোমার মা বাপরে যে তুমি আলাদা করে রাখছো, যদি তুমি ধন্য মায়ের ধন্য সন্তান হও, তোমার কাছে আমি আবদার জানাই, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিমু।
তবু ওয়াদা করবা আজকে এখান থেকে বাড়ির মধ্যে যাইবা, যে মা বাপের পাউডির মধ্যে ধরবা, ধরে কইবা মা ও আব্বা, আল্লাহর রাস্তে আপনার কাছে মাফ চাই, আল্লাহর রাস্তে আপনার কাছে ক্ষমা চাই, আর আলাদা খাওয়া লাগবে না, এখন থেকে আমি সন্তানের ঘরে খাইবেন। তারা 2-3 ভাইয়ের মন চাইলে আমার ঘরে তারা প্রতি ওয়াক্ত আপনার তরকারি দিয়া যাইব, তাদের মন চাইলে আপনার খানার ব্যবস্থা করব। বলে হুজুর কেন? কারণ মা বাবা যখন যারটা দিয়া মন চাই তারটা দিয়া খানা খাইব। কেউ যদি এমন কর্ম করে থাকো আজকে এখান থেকে বাড়ির যে মা বাপের ফাউন্ডির ধরবা। বলে হুজুর পায়ে ধরতাম কেন? আল্লাহর কসম, আমার আল্লাহ যদি তোমারে মাফ না করে, স্বয়ং আল্লাহ যদি তোমার মা বাপ যদি তোমারে মাফ না করে, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না। নবী কয় উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, তোমরা ওই মা বাপরে খুশি করো। যদি মা বাপরে খুশি করতে পারো তাহলে আমার আল্লাহ তোমরার প্রতি খুশি হইব। বলে হুজুর দলিল দেন, রেফারেন্স লাগবো। আমার নবী কয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহর কসম যারা দুনিয়াতে মা বাপরে সন্তুষ্ট করলো, আমার আল্লাহ মা বাবার সন্তুষ্টিতে সন্তুষ্ট হইয়া যাইল। এই জন্য একজন আশেক সুরে সুরে বলে, তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তোর সহে না। বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আরে কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। বলেন বাবার মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এ সন্তান আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাপের লগে অন্যায় করছি না, পাপ করছি না, আম্মা আব্বারে জুদো করছি না, দমকও দিছি না। আমি বলবো পুত্রে তবুও মা বাপের পায়ে ধরবি। মা বাপের পায়ে ধরলে দাম কমে না, পারলে মাঝে মাঝে সুযোগ পেলে মা বাপের পায়ে সুমা দিবা। কি দিবা? আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, যদি আগামী কালকে দেখো রিসি এলাকার কোনো বয়স্ক আব্বা দোকানে বইয়া কয়, হ্যাঁ শামীম রেজার কথা শুনে আমার ফুতে রাত্রবেলা আমার ফায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না। কোনো মা যদি কোনো মারে বলে যে হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুইনা আমার সন্তান রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না, বাবা রে ওই মা বাবার পায়ের কাছে ছোট হইলে সারা দুনিয়াতে তোমার সম্মান আল্লাহ বাড়াইয়া দিব। আপনাদের দুয়ার বরকতে আমি মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার সম্মান ইজ্জত ছোট রাখে নাই। আলহামদুলিল্লাহ, আমি যার যোগ্য না আল্লাহ আমার তার চাইতে বেশি দিছে। আপনাদের দুয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। আমার প্রত্যেকটা মাদ্রাসায় ছাত্র ভরপুর আছে। এ বাবা হবিগঞ্জের পোলাপান আছে, ব্রাহ্মণবাড়িয়ার কত পোলাপান আছে, হাফিজি পরে আমার মাদ্রাসায়। আমি শুধু ওই পোলাপান্ডিরে কইছি, জীবনে যা করো আম্মা আব্বার মনে কষ্ট দিও না, এদেরকে না খাবাইয়া রাখো না, প্রয়োজনে তোমার ইনকামের সব টাকা পয়সা এদেরকে বিলিয়ে দিবা। কারণ কি জানেন? এটার কারণ হইল আম্মা আব্বার মতো রত্নটারে যদি দুনিয়াতে তুমি যত্ন করতে পারো, আল্লাহর কসম আমার আল্লাহ তাআলা তোমার দুনিয়াতেও ধনী বানাইবো, আখিরাতেও ধনী বানাইবো। ফুত তোমার বাপে তোমার কাছে 100টা টাকা চাইলে তুমি ধমক দাও, একবার বেশি 2বার চাইলে তুমি তোমার আব্বারে দেও না। যারার বাপ নাই তারারে জিগা, তারার চোখের সামনে কত মুরব্বী বাবারা দোকানে বইসা থাকে, তারা তাদের বাপরে 100টা টাকা হাত খরচের জন্য দিতে পারে না। এমন অনেক
অনেক সন্তান মাহফিলে বসছে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়ির যে আব্বার পায়ে ধরে মাফ চাইব। আমার তো আব্বা নাই, আমার আব্বা বড় কষ্ট করে আমারে মানুষ করছে, আমি আমার আব্বারে তো 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারি না। আমার আব্বা সিরা লুঙ্গিটা পরে পরে নামাজ পড়ছে। হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মা আর পায়ে শুইয়া মাপ চাইব। আমার তো মা নাই, আমার মা জননী সকালবেলা ফান্তাবাদ গুলা খাইতো না, আমার মা জননী ফান্তাবাদ গুলা রাইকা দিত। আমার মা চিন্তা করতো সকালবেলা আমার ফুতের ওই দিয়া কষ্ট করে আইলে আমার ফুতে পান্তাবাদ গুলা খাইলে আমার ফুতের কলজাটা ঠান্ডা হইব। সন্তান রে, আমার কাপড়টা ছিঁড়া যাইতো, কাপড় রাস্তার ভিতরে 10-5 টাকা বাইন্দা রাখতো, তোমার স্কুলে মাদ্রাসায় যাইতে মা এই টাকাটা দিয়া দিত। মার কাপড়টা ছিঁড়া থাকতো। সন্তান একটা বার কি তুমি চিন্তা করলা না, ওই মা বাবা অন্ধকার কবরে, তোমার ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, তুমি তোমার মার 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না। হায় রে, এই টাকা দিয়া কি করবা? এই পয়সা দিয়া তুমি কি করবা? যদি তোমার টাকা পয়সা দিয়া তুমি তোমার মা বাপরে শান্তি না করতে পারো। সন্তান আল্লাহর দোহাই লাগে, আম্মা আব্বা কবরে চইলা গেছে, টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু তোমার কাছে চায় না। আম্মা আব্বা চাই শুধু সন্তান ওই মার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। যদি পারো প্রত্যেক শুক্রবারে জুমার নামাজটা পইরা আম্মা আব্বার কবরের সামনে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। আমার আল্লাহ তাআলা ওই দোয়ার কারণে মা বাপরে মাফ কইরা দেয়। এ সন্তান, একা যাইবা না, পারলে তুমি তোমার নিজের ফুতেরে লইয়া যাইবা, বাই বাতিদারে লইয়া যাইবা, এদেরকে অভ্যাস করাইবা। যখন তুমি মারা যাইবা তারাও দেখবা তোমার কবরের ফারে যায় দাঁড়ায়। আমার মসজিদের একজন সেক্রেটারি আমানুল্লাহ চৌধুরী সাহেব, ওনারে মাঝে মাঝেই দেখি উনি ওনার ছেলেরে নিয়ে ওনার মা বাপের কবর জিয়ারত করে। আমি চিন্তা করলাম এটার উদ্দেশ্য হইল উনি যেমন ওনার মা বাপের কবর জিয়ারত করে ওনার ফুতের লইয়া, ওনার ফুতে ওনার মরার পরে ওনার কবর জিয়ারত করব, অভ্যাসে পরিণত হইব। মা বাপ কবরে আছে চিন্তা করবা না, মুনাজাতের মধ্যে দোয়া হবে আল্লাহ যেন রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায়, ওই হাফেজে কোরআনের এলেমের উসিলায় যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়। হে আমার রিচিশন কোনা নবীর প্রেমিক সুন্নি যুব সংঘের ভাই বাবারা, যুবকেরা, মুরব্বী বাবারা, প্রবাস থেকে যারা যারা দেখতেছেন দেখবেন, আমার যুবক ভাইয়েরা, এই নবীর প্রেমিক সুন্নি যুব সংঘের কাজটা যেন হয় নামাজ পড়া, আম্মা আব্বার খেদমত করা, ভালো ভালো কাজে থাকা। আল্লাহ যেন এই যুব সংঘের প্রত্যেকটা যুবককে কবুল করে, জোরে বলেন আমিন। ফেরেশতোं की सलामी देने वाले फौज पढ़ते थे, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज आती थी या नबी।